যারা আপনার বউকে ভালোবাসেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? ওই দিন আমার ছেলে আমাকে বলল যে বাবা ইলিশ মাছ খাবো। মাছে হতে পারে আমরা ইলিশ মাছ খাইতে পারি না, ইলিশের বদলে আমরা পাঙ্গাস খাই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে চলে আসছি মাওয়া ফেরিঘাটে। এখানে আমরা আজকে ইলিশ মাছ খাবো। ইলিশ মাছগুলোর সাইজ দেখাও। একটা মিনি ব্লগ বানাচ্ছি। এটা কিরকম? এটা কত? 1 কেজি 280। কোনো কাস্টমার খাইবো না। কেজি কত করে? 1800 1800 টাকা। অনেক মাছ আছে। ডিম ছাড়া আছে বড়। ইলিশ মাছের কালার এমনটা যে আর ভালো কালার দিলাম তো, যে ভালো কালার তো দিলাম। এটার কালারটা আর এটার কালারটা ওইদিকে কিছু আছে ভালো? হ্যাঁ? ভালো আছে যে সব 500। ওইদিকে আছে না? এই যে ভালো মাছ সব 8 রাখছি। এটা কি নতুন? বাবা 2800 আছে দাম দিব। আপনার দেওয়া লাগবে না। এটার কালারটা সুন্দর, বাট ওইটা আপনার পুরান তো। আর মামা খাওয়ার মধ্যে একটা খেলে এই দাম কইছি কত কয় না আপনার ওই মধ্যে একটা 2200 করে দিচ্ছে। 1900 করে দিন মামা এরকম করেন কেন? 22 দা ভর্তা করতে বানাই দিন দিবেন তো। যে আপনি এটা কোন জায়গার মাছ? আমরা কাস্টমারদের কত করে ছিল এটা? এটা কোন জায়গার মাছ? মাছ নদী। হ্যাঁ না কোন মাছ নদী? মামা পানি রয় মানে কোন নদী? কোন নদী? নদী কোন নদী? হ্যাঁ, কোন নদী এটা আমি কথা তাহলে কত বলবো। এই নদী ছাড়া মাছ মনে করেন এটা 200 গ্রাম মাছ আপনি 1900 বলছে, ভালো দাম বলছে, আপনি করেন। আমি তো দিতে চাইলাম যে একটা 2200 করে মানে 1900 রাখো রাখো 1900 রাখো। না মামা পানি বলছে 1900 রাখো, 1900 রাখো। তোমরা তো এখন বিল্ডিং করছো, তোমরা যখন গাড়ির কোণে আসিলা তখন তো আমরা খাই। আমি কথা শুনুন সামনে 3200 টাকা কেজি বেচছে এই মাছ। দাম জিজ্ঞেস করলে আপনি বলবেন আমি জানি না। ভাই কার লয় কথা কমো ভাই? ও আমরা তো কথা কইতেছি না। একদম 2000 আর দামাদামি না হলে তো যার দাম কইতে পারবো না। 2000। এমন করলে তো হইব না। আর সামনে যে দাম কইতে পারবো না। শুনেন ভাই, আপনার দোকান যখন গাড়ির কোণে একটা ব্যানার দোকান আছে তো আমরা যাই। এরপর এনে আইছেন, এনে বিল্ডিং করতেন। এনে ওর পরে মাছ রাখ লাগে। এই যে ঢাকা রাখছি কি করবো এটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা দাও দাও। এটা নেবেন না, একটু বড় নেবেন ভাই, মানুষ তো 6 জন। একটু বড় বাইর করো। এটা 1 কেজি 280। ঠিক আছে, দাও এটা। দাও এটাই তো প্রসেস করো। কত? 2560 2560। ঠিক আছে, এবার প্রসেসিং হবে। অলরেডি ভাই মাছটা উঠাও। আগের অন্যান্য গুলো প্রসেস চলতেছে। ওইখান থেকে এনে নেব না। সরষের তেল, সরষের তেল তো ওদের কাছেই আছে। মাছের সিজন কি এখন ভাই? নতুন কিন্তু এখানে পুরান মাছ বেশি থাকে। আমরা আজকে চলে এসেছি নিরালা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এটা ঠিক মাওয়া ঘাটের ঠিক পাশেই, কারণ তার মাওয়া ঘাটে ওরকম যাতায়াত কারো নাই। নিরালা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, মাওয়া ঘাট। আমাদের ইলিশের প্রসেস চলতেছে। আমাদের ইলিশ আমরা কাটাকাটি শেষ হোক, কাটাকাটি শেষ হলে যখন রান্না হবে তখন আমরা একটু ভিডিও করবো। ওই দিন আমার ছেলে আমাকে বলল যে বাবা ইলিশ মাছ খাবো। আমার কাছে 1 টাকাও নেই, জানেন, আমার কাছে 1 টাকাও নেই। আমি কোথায় থেকে বাবা তোমাকে ইলিশ মাছ এনে দেবো? আমি আমার ছেলেকে বললাম বাবা ইলিশ মাছ বাজারে উঠে নাই। পরের দিন আমার ছেলে আবার বললো বাবা ইলিশ মাছ খাবো।
কিন্তু আমি আমার কাছে একটি টাকাও নেই। আমি আমার ছেলেকে কোথায় দেখি ইলিশ মাছ দেখি দেব। তারপরে বন্ধুর কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে আমি একটা পাঙ্কাশ মাছ এনে দিয়েছি আমার ছেলেকে। বলছি বাবা খাও, ফাইনাল ওয়াশ তুমি চলতেছে। এটা ইলিশ মাছ। যাও ও দেই দেখুন নাজর ভাই নেড়ে জেলে আপনি নাচ ভাঙেন না কিন্তু তুই আগে আগে নেড়ে জেলে নাচ ভাঙেন না। মাছে হতে পারে আমরা ইলিশ মাছ খাইতে পারি না, ইলিশের বদলে আমরা পাঙ্গাস খাই। স্যারের কথা মনে পড়ে গেছে, যেই স্যার ইলিশ মাছ খাওয়াতে পারে না তার বাচ্চাদের পাঙ্গাস মাছ খাওয়ায়। স্যারের ফেসবুক আপডেট দেখলে মনে হয় না স্যার জীবনে কোনো পাঙ্গাস মাছ দেখাইছে। এর কাছে মনে হয় যে সবসময় ইলিশ মাছ দেখায়। ইলিশ মাছের পাশাপাশি এখানে আরো অনেক রকমের ভর্তার আইটেম আছে। এগুলো মনে হয় বাদাম বা তিল ভর্তা বা মাছ ভর্তা। ওইটা হলো কালো জিরার ভর্তা, মুরগি, গ্রেভি ইলিশ, আর এটা পাঙ্গাস। এই যে সারের পাঙ্গাস করছি, সারের পাঙ্গাস আছে, পাঙ্গাসও আছে, ইলিশও আছে। শাক, সবজি, খিচুড়ি শেষ, খিচুড়ি শেষ হয়ে গেছে। এত এত মরিচ করবো ভাই, সব একবারে দিয়ে দিচ্ছেন। আচ্ছা তুললেন, ভাঙ্গা যাবো না আবার? ভাঙবো না আমি, আর গরম লাগে। রক্ত বেরিয়েছে নাকি এগুলা? ক্যালসিয়াম, হ্যাঁ ক্যালসিয়াম, ক্যালসিয়াম বেরিয়েছে। লেস ভর্তার প্রসেসিং। এই যে মামা লেস ভর্তা বানায়। কেমন খাবে? ডাল মিডিয়াম। কয়জন মামা? আমরা 6 জন। শেষ আর কি তেল দল ফাইনাল ফিনিশিং। পেঁয়াজ ভর্তা বাড়াই এই গাড়ি গাড়ি খামি বনে দাও এটা লে দাও এগুলো দেয় লাগবে না, লে দাও। এখন খাবার পালা। খাবারের জন্য এখানে বসে আছে আমাদের টিম।
হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ। সালাদ আর একটু লাগবে, সালাদ দিয়ে মারো। ফাইনালি আমাদের খাওয়ার প্রসেসিং স্টার্ট। চা পাই বানাও লেস ভর্তা কই? লেস ভর্তা দেয়নি, লেস ভর্তা সালাদ। ডিম ছাড়া নিছি। সমাপনী ভিডিও আসে অল্প। ভাই নতুন ব্লগার হিসাবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের যে সাথে আমাদের এই টিমের তাদের বক্তব্যগুলা নিতে পারি নাই, তো আমি আমারটা করছি, যতটুকু হয়েছে কিরকম হইলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা আপনার বউকে ভালোবাসেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, ধন্যবাদ।